মায়াপুর আসবো ভাবছেন এবং মায়াপুরে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলো দেখবেন। আর সব দর্শনীয় স্থানগুলি দেখতে গেলে আপনাদের মায়াপুরে থাকতে হবে, আর থাকার জন্য অবশ্যই হোটেল দরকার। আপনারা মায়াপুর মন্দিরের ভেতরে থাকতে পারেন, আবার বাইরের হোটেলেও থাকতে পারেন। আমি বাইরের হোটেলের সন্ধান দিচ্ছি, যেখানে দাম মাত্র 550 টাকা থেকে শুরু হচ্ছে, আর কাপলরাও অ্যালাউ রয়েছে। আর ফোন নম্বর সহ আপনাদের সমস্ত কিছু ডিটেলে সেই হোটেলের রুমটা আপনাদের দেখাবো। সামনেই আসছে দোল উৎসব, আর দোল উৎসবে কিন্তু মায়াপুরে থেকে নবদ্বীপে বেশি উৎসবটা ভালোভাবে অনুষ্ঠিত হয়। আর এই সময়ে কিন্তু নবদ্বীপ এবং মায়াপুর দুই জায়গাতেই খুব জনসমাগম ঘটে। এটা হলো হুলোরঘাট যাওয়ার রাস্তা, আর এই রাস্তা ধরেই এগিয়ে আসলে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলির মধ্যেই রয়েছে এই হোটেলটি, যার নাম হলো জয়নিতাই গেস্ট হাউস। এখানে এসি নন এসি সব রকমের রুম পাবেন। চলুন তাহলে দেখে নিই রুমগুলো। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, যেখানে অলরেডি গেস্টরা আছেন। আমরা রুমগুলো দেখব ফার্স্ট ফ্লোর থেকে। আপনারা দেখলেন সিঁড়িটা কতটা পরিষ্কার এবং বেশ নিচু। আর এই জায়গাটা হলো এনাদের রিসেপশন জায়গা। আর দেখুন দেওয়ালগুলো কত সুন্দর টাইলস দিয়ে সাজানো রয়েছে, আর পরিষ্কার ঝকঝকে। প্রথমে দেখাচ্ছি 7 নম্বর রুমটা ঢুকতে এরকম দরজা, আর ফ্লোর দেখছি সুন্দর টাইলস দেওয়া আছে। একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর এরকম একটা আয়না রয়েছে, এখানে একটা টিউব লাইট। আর এখানে যে বেডটা দেখতে পাচ্ছি, মোটামুটি এখানে আপনারা 4 জন তো থাকতেই পারবেন। আর দেওয়ালে এরকম টাইলস রয়েছে, একটা দিকে জানলা রয়েছে, একটা নাইট ল্যাম্পও রয়েছে। টয়লেটটা দেখায় আপনাদের, অ্যাটাচ টয়লেট রয়েছে, একটা বেসিন রয়েছে, শাওয়ার, গিজারটা দেখতে পাচ্ছি না, গিজার নেই, আর কমোড রয়েছে। এই হচ্ছে টয়লেটের অবস্থা। আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, একটা ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে ঘর, আপনাদের পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। রুমটা পড়বে 650 টাকা। এবার আপনাদের দেখাচ্ছি 8 নম্বর ঘরটা। এটা করে টাইলস দেওয়া আছে, আর ঢুকতে একই ঘর। এই যে টেবিল রয়েছে, একটা টুল রয়েছে, আয়না, আর এরকম সুন্দর করে দেওয়ালে টাইলস লাগানো রয়েছে। আর এরকম একটা বেড রয়েছে, অনেক বড় বেড রয়েছে, যেখানে 4 জনা আরামসে কিন্তু হয়ে যাবে। আর এই যে এরকম খোলা সামনে একটা জানলা রয়েছে, রোদ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর লাগছে। আর ওই পাশেও একটা জানলা রয়েছে, আর চারিদিকে এরকম টাইলস রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা। আর আপনাদের টয়লেট দেখাই, অ্যাটাচ টয়লেট এখানে সবগুলো দেখতে পাচ্ছি। এই যে একটা বেসিন রয়েছে, এটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে। আর এই যে এখানে এই অবস্থা, গিজার নেই, শাওয়ার রয়েছে, একটা বালতি রয়েছে। এই রুমের ভাড়াও সেম 650 টাকা করে। আর এখান থেকে এই যে ব্যালকনি রয়েছে, এরকম একটা ব্যালকনি রয়েছে, এই পাশ দিয়ে ওই যে ওখানটা হলো হুলোরঘাট, একদম হুলোরঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হলো হোটেল হুলোরঘাটের পাশেই। দেখাচ্ছি 6 নম্বর রুমটা। 6 নম্বর রুমটা একটু ছোট, বেডটা একটু ছোট আছে, এটা 3 জন হয়ে যাবে বলছে। আগের যেগুলো দেখালাম সেগুলো 4 জন, এটা 3 জনের বেড। এখানেও একটা টেবিল রয়েছে, আর টাইলস তো সব জায়গায় এইরকমই, একই, সব রুমেরই দেখলাম একই। ওখানে একটা জানলা রয়েছে, আর রয়েছে এদিকে আয়না রয়েছে, আর এদিকে একটা টয়লেট রয়েছে, সামনেই দেখতে পাচ্ছি বেসিন। আর এখানেও ইন্ডিয়ান কিন্তু টয়লেট রয়েছে। এটা কিন্তু ভীষণই পরিষ্কার, দেখতেই পাচ্ছেন ফ্লোরটা ভীষণই পরিষ্কার। আর যে টাইলস দিয়ে বেশ সুন্দর করে বাথরুমটাকে কিন্তু সাজানো হয়েছে। এখানেও কিন্তু গিজার নেই, রয়েছে শাওয়ার রয়েছে,
আর তো যা কল থাকার সেগুলো তো রয়েইছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পেলাম রুমটা, তবে একটু ছোট। আর রেটটা কিন্তু সেম 650 টাকা। যে ওভারঅল আমি রুমটা দেখিয়ে দিলাম আপনাদের। এবার আপনাদের আর একটু কমের যদি রুম নিতে চান তাহলে সেই রুমও দেখাচ্ছি। এই যে 3টে রুম দেখালাম সেগুলো 650, এবার আপনাদের একটা 550 একটা রুম দেখাচ্ছি, চলুন। 5 নম্বর রুম, এই হচ্ছে গেট, আর এই যে এই বেড রয়েছে। এখানেও মনে হচ্ছে 4 জন হয়ে যাবে, তবে ঘরটা এখানে 2 জনের বেড, তবে বাচ্চা এলে তো সে তো থাকতেই পারবে 3 জন। আর এই হচ্ছে রুমটা একটুখানি ছোট, তবে 550-র মধ্যে কিন্তু বেশ ভালো। আর এই আমি যে রুমগুলো দেখলাম সব রুমগুলোই কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টেবিল রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। আর টয়লেটটা দেখি, টয়লেটগুলো কিন্তু আমি দেখলাম প্রত্যেকটা টয়লেটই পরিষ্কার রয়েছে। একটা বেসিন, এই যে এখানে কল শাওয়ার, আর রয়েছে কমোড রয়েছে। তো এই হচ্ছে এই 550 টাকার রুম। ও পুরো রুমটা আপনাদের এরকম দেখিয়ে দিলাম। ঠিকানা হচ্ছে মায়াপুর হুলোরঘাট। আর আমাদের যা রুম, সেই রুমের রেট 650 থেকে 550 পর্যন্ত। নিচে 2টো রুম আছে যার রেট 450 থেকে শুরু। এটা আনসিজন, সিজনের কোনো রেট নেই। সিজনে যেরকম ভাড়া সেরকম দিতে হবে। সিজনের রেট আমাদের এখানকার যা নর্মাল চলে সেরকম চলবে। আর ভিতরে 2টো নাম্বার আছে, 2টো নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। বুকিংয়ের জন্য 92-তে 792 লাস্টে, ওটাতে কল করবেন। ½ টাকা অ্যাডভান্স করতে হবে, আপনার সেই হিসাবে বিল পাঠিয়ে দেওয়া হবে, বাকি এসে পেমেন্ট। আর মায়াপুর বা নবদ্বীপ এই দোলের সময় আসলে তো আপনাদের হোটেল লাগবেই থাকার জন্য। আর তার জন্য যদি আপনারা আগে থেকে বুকিং করতে চান তাহলে এই হোটেলের আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর তাহলে সব কিছু জানতে পারবেন। আর ডেসক্রিপশান বক্সটা কিন্তু অবশ্যই ফলো করবেন, ওখানে সব কিছু ডিটেলে দিয়ে রাখি। আর কিছু জিজ্ঞাসা থাকলে তো আমাকে জিজ্ঞাসা করবেনই। আর তাহলে চলে আসুন দোলের সময় নবদ্বীপ বা মায়াপুর। যদি কাপলরা আসতে চায় তাহলে কি আপনারা অ্যালাউ করবেন? হ্যাঁ, অ্যালাউ অবশ্যই করবো। আমাদের ভাড়া কপিল দিয়ে আর ফ্যামিলি দিয়েই চলে। আমাদের কপিলদের ভাড়া বলতে আমি আমার ওনার পারফেক্ট আইডেন্টি চাই। 2টো আধার কার্ড লাগবে দুজনার। ম্যাচুরিটি হতে হবে 21 বছর প্লাস 19 বছর। এই 2টো ম্যাচুরিটি আর আইডেন্টি একদম পারফেক্ট চাই, তাহলে আমি কপিলদের জন্য ভাড়া আমি অবশ্যই দিই। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়া, জলের ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা সব রকম আছে। আর কার পার্কিং আছে? কার পার্কিংটা আছে, আমরা ওটার এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা, আমরা কার পার্কিংটা। 4 হুইলার কত নেন? 4 হুইলার এখানে 250 টাকা, 300 টাকা পজিশন বুঝে। আর বাইক হচ্ছে 150 টাকা। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ।